এইবার আসো দুটি ভেক্টর সমান্তরাল হওয়া বা সমান্তরাল হওয়ার শর্ত। আমরা ডট গুণের ক্ষেত্রে পড়েছিলাম কি লম্ব হওয়ার শর্ত, খুব ইম্পর্টেন্ট টাইপ। এটা হইতেছে দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত। তো দেখো তো লম্ব মানে হইতেছে মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, আর সমান্তরাল হওয়া মানে মধ্যবর্তী কোণ কত হবে বলো তো? মধ্যবর্তী কোণ থিটা কত হবে? 0 ডিগ্রি। হ্যাঁ 0 ডিগ্রি। আবার কেউ কেউ বলবা 180 ডিগ্রি, 180 ডিগ্রি হতে পারে, কোনো সমস্যা নেই। 0 ডিগ্রি হলে একই দিকে সমান্তরাল, আর যদি তুমি 180 ডিগ্রি বলো তাহলে বিপরীত দিকে সমান্তরাল, তাই তো? তার মানে খেয়াল করো তো, দুটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হইতেছে তাদের ক্রস গুণফলের মান, অর্থাৎ এ ক্রস বি, এই যে ক্রস গুণফল এটার মান কত হবে? এ বি সাইন থেটা, আর থেটার ভ্যালু যদি 0 বসাও তাহলে কি হবে? থেটার ভ্যালু 0 বসাইলে সাইন 0, থেটার ভ্যালু যদি 180 বসাও তাও কি হয়? 0, তাই না? সাইন 0 মানেও 0, সাইন 180 মানেও 0, দ্যাট মিনস এ ইন্টু বি ইন্টু 0, দ্যাট মিনস 0। তাহলে ক্রস গুণফলের মান কি হবে? 0 হবে। দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হইতেছে ক্রস গুণফলের মান 0 হবে। আর একটা টেকনিক আছে, একটা শর্টকাট টেকনিক আছে। শর্টকাট টেকনিকটা হইতেছে দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার আরেকটা শর্ত হলো ভেক্টর এ এবং বি সমান্তরাল হবে কখন? এমসিকিউর জন্য এটা ইউজ করবা। দুইটা ভেক্টর এ এবং বি সমান্তরাল হবে যখন আই হ্যাটের সহগ গুলার অনুপাত, অর্থাৎ এ এক্স বাই বি এক্স ইজ ইকুয়াল টু হবে জে হ্যাটের সহগ গুলার অনুপাত, অর্থাৎ এ ওয়াই বাই বি ওয়াই ইজ ইকুয়াল টু হবে কে হ্যাটের সহগগুলোর অনুপাত, অর্থাৎ এ জেড বাই বি জেড। ওকে, সহগগুলোর অনুপাত যখন সমান হবে, প্রত্যেকটা সমান হতে হবে। এ এক্স বাই বি এক্স ইজ ইকুয়াল টু এ ওয়াই বাই বি ওয়াই ইজ ইকুয়াল টু এ জেড বাই বি জেড। যদি এমন হয় এ এক্স বাই বি এক্স ইজ ইকুয়াল টু এ ওয়াই বাই বি ওয়াই, বাট এইটা সমান মানে এইটা অনুপাতটা সমান হলো না, তখন কিন্তু ভেক্টর দুইটা কি হবে না? সমান্তরাল হবে না। এই তিনোটাই সমান্তরাল হতে হবে এবং এটা চেক করে মাস্ট দেখবা। ওকে, এখন আসো আমরা একটা প্রবলেম সলভ করি, শর্টকাটে সলভ করব। জাস্ট এই যে এই নিয়ম অনুযায়ী সলভ করব। বাট যদি সিকিউতে আসতো তোমরা কি করতে জানো? এই যে এটা করে দেখাই দিতা, এটা করে দেখাইতা, ক্রস গুণফল করতা, করে কি হইতো? ক্রস গুণফল করে দেখাইতা যে 0 হইতেছে। ক্রস গুণফল কিভাবে করতা খেয়াল করো, দুইভাবে করতে পারতা, ডিটারমিনেন্ট দিয়ে করতে পারতা, আবার কি দিয়ে করতে পারতা? ওই যে আমরা যে নিয়মটা শিখাইছি সেটা দিয়েও করতে পারতা। এখন দেখো বলছে এখানে এন এর মান কত হলে এ ভেক্টর বি ভেক্টর সমান্তরাল হবে। কি দেখাইছিলাম শর্টকাট, রাশিগুলোর অনুপাত সমান হইতে হবে। তাহলে দেখো তো 5/4 আই হ্যাটের সহগের সাথে আই হ্যাটের সহগের অনুপাত ইজ ইকুয়াল টু কি হতে হবে? জে হ্যাটের সহগের অনুপাতের সাথে জে হ্যাটের সহগের অনুপাত, অর্থাৎ 2/3 ইজ ইকুয়াল টু কি হতে হবে? কে হ্যাটের সহগের সাথে, এখানে কে হ্যাটের সহগ এন ডিভাইডেড বাই কি কে হ্যাটের সহগের অনুপাত, অর্থাৎ এই যে 8 n/8। দেখো তো এন এর ভ্যালু কত হলে সমান্তরাল হবে? এন এর ভ্যালু যাই হোক না কেন সমান্তরাল হবে না। কেন হবে না খেয়াল করো, 5/4 আর 2/3 এই অনুপাত দুটো কি সমান হয়েছে? হয় নাই। 5/4 ইজ নট ইকুয়াল টু 2/3। এটা যেহেতু হয় নাই, এন এর ভ্যালু যাই হোক না কেন, এন এর কোনো ভ্যালুর জন্য এটা এ আর বি এটা সমান্তরাল হবে না, কখনোই এটা হতে পারবে না। এন এর কোনো ভ্যালুর জন্য এটা সমান্তরাল হবে না, কেননা 5/4 2/3 এই রেশিওই তো সমান্তরাল হয় নাই। তুমি কিভাবে এন এর ভ্যালু বের করবা? অনেকে কি করবে, অনেকে এই যে এই ইকুয়েশনটা দিয়ে অনেকে করে ফেলতে চাইবে, যে এখান দিয়ে ইকুয়েশনটা সলভ করলে কি হয়, 8 × 2 = 16, তাহলে এন এর ভ্যালু হবে কি 16/3। বাট না, এই যে এই জিনিসটা চেক করবা। ওকে, তো ক্যাটাগরি 3 আমরা বুঝে ফেলছি, আর কোনো প্রবলেম নাই।